আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি সুজির রসভরি পিঠা। এটা নিশ্চয়ই অনেকের কাছেই খুব পরিচিত একটা পিঠা, কারণ এই পিঠাটা বানাতে খুবই অল্প কিছু উপকরণ লাগে, যেগুলো সবসময় আমাদের হাতের কাছেই পাওয়া যায়। আর খুবই মজার একটা পিঠা, আর বানানোর প্রসেসটাও খুবই সহজ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর এই দুধটা দিয়েই সুজির রসভরি পিঠার শিরাটা তৈরি করব। এই দুধটাকে জাল করে ঘন করা যাবে না। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তবে 1 লিটার দুধে 1/2 কাপ চিনি মিষ্টির জন্য যথেষ্ট। আমি একটু এলাচের গুঁড়ো আর একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। ফুড কালারটা অপশনাল, ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন, তবে ফুড কালারটা দিলে এই পিঠার কালারটা খুবই সুন্দর হয়। এবার দুধে বলক আসার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর একবার বলক আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। এই শিরাটা কোনোভাবেই ঘন করা যাবে না, একটা পাতলা শিরা বানাতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত সময় নিয়ে ডিমগুলোকে খুব মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে। এই ডিমটা আপনি যত মসৃণভাবে ফেটিয়ে নিতে পারবেন, আপনার পিঠাটা কিন্তু ততটাই মজার হবে, আর পিঠার ভেতরটাও ততটাই সফট হবে। ডিমটা হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর এই 1 কাপ সুজিকে আমি ভাগ করে করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ডিম সুজির ব্যাটারে কোনো রকমের পানি বা দুধ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সুজি আর ডিম দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। ডিম আর সুজির ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখা যাবে না, বানিয়ে সাথে সাথে গরম তেলে ছোট ছোট করে পিঠা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা তৈরি করতে করতেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাকেও মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটাকেও কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে তেলটাকে হালকা গরম রাখতে হবে, কারণ খুব বেশি গরম করলে পিঠা দেওয়ার সাথে সাথে পিঠাগুলো পুড়ে যাবে। আর পিঠাগুলো দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের বেশি পিঠাগুলো রাখা যাবে না। সামান্য একটু নেড়ে চেড়ে পিঠাগুলোকে তুলে নিয়ে সরাসরি গরম শিরায় দিয়ে দিতে হবে। আমার পিঠাগুলো আমি দুধের গরম শিরায় দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো পিঠা আমি গরম শিরায় দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে আমি পিঠাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কীরকম দ্বিগুণ হয়ে গেছে। একটা পিঠা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সফট আর তুলতুলে হয়েছে, আর এটার ভেতরটা একদম রসে ডুবানো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।